হাই, এটা ছিল আমাদের হরিদ্বারের ডে 2। সকাল সকাল আমরা ভোর 5টার সময় উঠে গিয়েছিলাম গঙ্গা স্নানের জন্য। আমরা যাচ্ছি এখন গঙ্গা ঘাটে গঙ্গা স্নান করার জন্য। এই তো চলে এসেছি। আর ফার্স্টেই জলে পা রাখতে এত ঠান্ডা লাগছিল, একদম বরফ গলা জলের মতো। যাই হোক, তারপরে আমি একটা ডুব দেই, তারপরে অবশ্য ঠিক হয়ে গেছিলাম। তারপরে গঙ্গা স্নান টান করে আমরা চলে আসি আমাদের এই আশ্রমে। আমরা এইখানে ছিলাম, এই আশ্রমটাতে। তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আশেপাশের জায়গাগুলোকে দেখতে যাওয়ার জন্য। আমরা আজকে যাচ্ছিলাম হরিদ্বার থেকে ঋষিকেশ, মাত্র 24 থেকে 25 কিলোমিটারের রাস্তা, খুব কাছেই ঋষিকেশ। তো আমরা যাচ্ছিলাম আজকে ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা, রাম সীতা ঝুলা এগুলো দেখার জন্য। ফার্স্টে আমরা যাচ্ছিলাম সীতারাম ঝুলায়, কারণ আমরা লক্ষ্মণ ঝুলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল। আর এসেই এত রোদ লাগছিল ঋষিকেশে, এত রোদ মানে ভাবতে পারছিলাম না। এ তো চলে এসেছি আমরা সীতারাম ঝুলায়। এখানে এসে এত সুন্দর লাগছিল, চারিদিক থেকে এত হাওয়া দিচ্ছিল, আর একদম ব্রিজটা গঙ্গার উপর দিয়ে করা হয়েছিল। খুবই সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা। এরপর আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল এখানে থাকতে, শান্তি ফিল হচ্ছিল। তারপরে আমরা গিয়েছিলাম একটি হনুমান মন্দির। তারপরে দূর থেকে দেখতে পেলাম এই এত বড় একটা হনুমানজির মূর্তি। আমার পিছনেই ছিল মূর্তিটা, আর এত বড় ছিল, এটা খুবই সুন্দর ছিল। তারপরে আমরা এখানেও কিছু ফটো ভিডিও ক্লিক করলাম, সবাই মিলে অনেক মজা করেছিলাম। তারপরে আমরা চলে গেলাম গঙ্গার দিকে, দেখতে পেলাম একটা অনেক বড় মহাদেবের মূর্তি। তারপরে এখানে সবাই মিলে গঙ্গায় স্নান করছিল। আমি অবশ্য করিনি, কারণ আমার সকালেই গঙ্গা স্নান হয়ে গিয়েছিল। আমি এখানে পা ডুবিয়ে বসেছিলাম আর সবাই স্নান করছিল। তারপরে ফিরে আসার সময় দেখলাম এখানে রুদ্রাক্ষ বিক্রি করছিল। এগুলো একদম অরিজিনাল রুদ্রাক্ষ, আমরাও নিয়েছিলাম। তারপরে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ এত গরম পড়েছে আর এত রোদ এখানে ভাবা যাচ্ছে না। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটি ধর্মশালায়। এখানে সব পুণ্যার্থীদের, সব ভক্তদের এখানে ফ্রিতেই ভগবানের প্রসাদ খাওয়ানো হয়। আমরাও এখানে বসে পড়লাম লাইন দিয়ে ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। তারপরে প্রসাদ খেয়ে দিয়ে ফেরার সময় চোখে পড়লো এই জিনিস। এটা দেখে মনে হলো কে বড় কে ছোট সব এখানেই শেষ। তারপর আমরা যাচ্ছিলাম আর একটা জায়গায়। এটা ছিল দেবী সতীর জন্মস্থল, মানে যেখানে সেই মহাযজ্ঞ হয়েছিল, দক্ষ রাজার যে যজ্ঞ হয়েছিল, আর যেখানে দেবী সতী তার দেহ ত্যাগ করেছিলেন। সারাদিন রোদে ঘুরে কি অবস্থাই না হয়েছে চোখ মুখের। যাই হোক, আমরা চলে এসেছিলাম দেবী সতীর জন্মস্থলে। এই হলো দেবী সতীর জন্মস্থল, মানে যেখানে দেবী সতী জন্মগ্রহণ করেছিলেন। আমরা ঢুকছিলাম সেখানে, আর ঢুকতে এত সুন্দর একটা ফিলিংস হচ্ছিল, খুব সুন্দর লাগছিল চারিপাশটা, খুবই ভালো লাগছিল, সেটা বলে বোঝানো যাচ্ছে না। তারপরে এখানে দেওয়া ছিল সব দেবী সতীর এক একটা রূপ, মানে মা পার্বতীর যা যা রূপ ছিল সেই রূপের এক একটা বর্ণনা এখানে দেওয়া ছিল। চারপাশটা দেখলেই কেমন যেন গায়ে একটু কাটা দিয়ে উঠছিল, খুব দারুণ একটা ফিলিংস হচ্ছিল। তারপরে চোখে পড়লো সেই মূর্তি, মানে যখন মহাদেব দেবী সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন, সেই মূর্তিটা চোখে পড়লো। চোখে পড়তেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। তারপর আবার আশপাশটা আমরা খুব ভালো করে দেখে টেখে নিই। এই হলো সেই যজ্ঞের স্থল, মানে যেখানে সেই মহাযজ্ঞ হয়েছিল আর দেবী সতী সেখানে তার দেহ ত্যাগ করেছিলেন। আর এই হলো মায়ের সেই যোনি অঙ্গ, যার পুজো এখানে রোজ করা হয়। কামাখ্যাতেও যেমন মায়ের যোনি অঙ্গের পুজো করা হয়, এখানেও তেমনটা করা হয়। বাকিটা আসছে নেক্সট পার্টে, স্টে টিউন।